हेलो दोस्तों, नमस्कार। आज मैं आप लोगों के सामने काकरोल की एक सुंदर रेसिपी बना के दिखाऊंगी जो बहुत ही टेस्टी और अनोखा है। तो इसके लिए मैंने 4 काकरोल लिया और इसको बीच में काटना है। तो ऐसे बीच में काट लिया मैंने। तो मैंने सब भी काट लिया। तो अभी इसको मैं पानी में उबाल लूँगी। এটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এখন জল ঝরতে দিয়েছি, একটু ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এই ভিতরের পোরশনটা চামচ দিয়ে বের করে নেব, দিয়ে একটা পুর তৈরি করব। তো এই যে আমি মশলাগুলো বের করে রাখছি, ভিতরের বীজ টিজগুলো, আর এই চামচ দিয়ে এইভাবে আর খুব সহজে বেরিয়ে যাচ্ছে, এরকম তুলে নিচ্ছি। তারপরে এটার সঙ্গে আমি কিছু মশলা অ্যাড করব। তো খোলাগুলো রেডি হয়ে গেছে দেখুন। আর এতে আমি যে মশলাটা তৈরি করব, এর সঙ্গে এই পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেবো। তো পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দেওয়া হয়ে গেছে। এবার একটু লঙ্কার পাউডার, লঙ্কা কুচিয়ে দেওয়া যায় কিন্তু লঙ্কা আমার শেষ হয়ে গেছে, তো ওই জন্য পাউডার দিয়ে দিলাম। একটু হলুদ পাউডার, लवण, नमक भी डाल दिया थोड़ा सा। अभी 1 চামচ কর্নফ্লাওয়ার আটা, কেন কি এতে বাইন্ডিংয়ে সাহায্য করবে, তাহলে পুরটা বাইরে বেরিয়ে যাবে না। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে 1 চামচ ছোলা ছাতু। এতে খুবই টেস্ট আসবে। আর দিলাম একটু ধনে পাতা। তো এবার ভালো করে আমি এটা মেখে নেবো খুব সুন্দর করে, কারণ এটা সিলভারটাতে বীজগুলো বেটে নিলেও ভালো হয়, কিন্তু আমি হাত দিয়ে ম্যাচ করে নিচ্ছি। এটাতে আমি পুর ভরে নিয়েছি, পুর বানাচ্ছিলাম যেটা, সেটা প্রত্যেকটাতে একটু একটু করে ভরে নিয়েছি। এবার একটা আমি বেটার বানিয়ে নিয়েছি, একটু চালের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার পাউডার আর একটু কর্নফ্লাওয়ার আটা, বেসন। তো সব মিলিয়ে একটা বেটার বানিয়ে নিয়েছি। তো 3টে আমি নর্মাল বানিয়ে দেখাবো আর 3টে এটা দিয়ে দেখাবো। তো কড়াই আমার বসে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার আমি ধিম আঁচে বানাচ্ছি, কেন কি আমি খুব বেশি তেল ইউজ করিনি, ওই জন্য ধীরে ধীরে হতে দিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে এটা এবারে নামিয়ে নেব। এরকম করে ভাজা, সিম আছে ভাজলে ভিতরটা পর্যন্ত ভাজা হয়ে যাবে, নাহলে কাঁচা থেকে যাবে। তো এবার আমি 2টো দিয়েছি ঘোলে ডুবিয়ে, বেসনের ঘোলে, আর একটা আমি নর্মাল দিয়েছি, ওটা আমি দেখাবো। যে নর্মাল হলেও এটা কিন্তু আর খুলবে না, কারণ এতে বাইন্ডিং করার জন্য দেওয়া আছে ছোলার ছাতু আর কর্নফ্লাওয়ার আটা, তো ওটা খুলবে না কোনো মতেই। ডুবা তেলে
করলে পুরো ভালো করে ভাজা হয়, কিন্তু আমি অল্প অল্প তেল দিয়ে ভাজছি, ওই জন্য হালকা আঁচে ভাজছি। এটাতে আমি একদমই ঘোল দিইনি, শুধু নর্মাল পুর ভরা আছে এটা। এই দেখুন, এটা কিন্তু পড়ছে না বা পুরটা বাইরে বেরিয়েছে, আসছে না। তো এই দেখুন আমার বড়া ভাজা হয়ে গেছে, আর এতে খুব সুন্দর হয়ে পেকে গেছে। আর এটা দেখুন একদমই ছাড়েনি, পুর যেরকম ছিল সেরকমই আছে।